সকালে মাঠে গিয়ে সব কাজ উল্টোপাল্টা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? সকালে সমস্ত কাজ সারার পরে দুদিন ধরে শাক রান্না হয় নাই বলে আমি ভাবলাম মাঠে যাই, যদি কিছু শাক পাই সেই শাকটা রান্না করব। এদিকে এসে দেখি দুদিন ধরে মাঠে আসি নাই বলে বাড়িতে ছিলাম না, কিসে যেন ছোট ছোট শসা হয়েছিল সেগুলো খেয়ে নিয়েছে। আমি দুদিন আগে এসে দেখেছিলাম ছোট ছোট ছিল, সেগুলো এখন বড় হয়ে লাল হয়ে গেছে। আর গাছের অবস্থাটাও ভালো নয়, গাছগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে, গাছটাও খারাপ হয়ে গেছে। বাবুর বাবাও বাড়িতে ছিল না বলে দেখতে পারিনি এসে। আমি শাক না তুলে এই শসাগুলো তুলে নিলাম। লাল লাল হয়ে গেছে অনেকগুলোই, যে কটা হয়েছে দু একটা করে, দেখো কতগুলো আমি তুলেছিলাম, বেশিও হয়নি। যে কটা হয়েছে সেগুলো এনে দেখালাম। তারপরে বাড়িতে এসে আমি এবার রান্না করব, অনেকটাই বেলা হয়ে গেছে, ওখানে মাঠে শাক তো তোলাই হলো না। এবার বাড়িতে এসে কি রান্না করব সেটাই ভাবছি। বেগুন ছিল, বেগুনগুলো নষ্ট হয়ে যাবে বলে বেগুনগুলো নিলাম। শসাগুলোও যদি না তুলে নিয়ে আসতাম রোদে আরও লাল হয়ে যেত। এদিকে বাবু সোনা আমার স্কুলে যাবে, ওকেও তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, সেই জন্য আমার এটাও চিন্তা। আমি তো আর শাক তোলার সময় পেলাম না, ওই জন্য বেগুনটাই নিলাম। কিন্তু ও তো বেগুন খেতে পারে না, ওর অ্যালার্জি। এখন বাধ্য হয়ে ঘরে যা থাকবে তাই রান্না করতে হবে আমাকে। একদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না আমার চলছে, ওইদিকে স্কুল যাবে, আমি সাইকেলটাও বার করে দিচ্ছি, না হলে বার করতে পারবে না। একা একা বার করতে গেলে পায়ে এত ব্যথা পায়, ঠোকা লেগে যায় শুধু বারবার করে। এদিকে তো কি রোদ উঠেছে, আর স্কুলটা অনেকটাই দূরে যেতে হয়। ও তো স্কুল চলে যাচ্ছে এবার। এবার বাড়িটা একদম নিঝুম হয়ে থাকে যতক্ষণ না বাড়িতে আসে। ও একা থাকলে হই হুল্লোড় করে রেখে দেয় ঘর। আর আমি রান্না করেছিলাম বেগুনের তরকারি। দেখো বেগুনের তরকারিটা আমি এরম করে নামাই। আমি তো খেতে বসে গেছি, বাবু তো স্কুলে গেল খেয়ে, বাবুর বাবাও এসে খেয়ে নিয়েছে কাজের থেকে। কি কি রান্না করেছি আর একবার বলে দিলাম। আলু সিদ্ধ করেছিলাম, আর এটা সর্ষে দিয়ে বেগুন রান্না করেছিলাম, আর আমি একটা শসা নিয়েছি, আর করেছিলাম আলুর দম বাবুর জন্য, ও তো বেগুন খাবে না। বেলা হয়েছে, আমি এই রান্না করেছি, আমি এবার খেয়ে নেব। এখন তো দুপুর হয়ে গেছে। অন্যদিন আমি রান্না করে মাঠে যাই, আজকে আমার মাঠের থেকে এসে রান্না করতে হয়েছে। ওই জন্য শাক তুলতে গিয়েছিলাম, তার জন্যই বুঝতে পারলাম যে শসা জমিটার এই অবস্থা। এগুলো লাল হয়ে গেছে, এসে তুললে এগুলো আর একটাও নেওয়াও যাবে না, বিক্রি করাও যাবে না। ওই জন্যই আমার কাজগুলো সব উল্টো উল্টো হয়ে গেছে। তারপরে দেখো বাবু স্কুলে গিয়েছে, ঘরটা কি করে রেখে দিয়ে গেছে, বই খাতা একবারে ফেলে রেখে দিয়ে গেছে। আমি সকালে একবার গুছিয়ে রেখে দিয়ে গেছি, তারপরও আবার ও যাবার আগে এরকম করে রেখে দিয়ে গেছে। আমি খাওয়া দাওয়ার পরে সব গুছিয়ে নিচ্ছি এগুলো। ও আসার পরে আবারও এরকম অবস্থা করবে বিকেলবেলাতে। তাও আজকে তোমরা দেখলে এটা কম আছে, অন্যদিন আরও বেশি বেশি করে রেখে দেয়। ছোট বলে হয়তো করে, বড় হলে আর করবে না এরকম, সেটাই ভাবি সব সময়। সকালের দিকে এতই ব্যস্ততার কাজ থাকে যে একেবারে তাড়াহুড়া লেগে যায়। সমস্ত চিন্তাগুলো সকালের দিকেই থাকে। অন্য অন্য কাজ হলেও বেলাতে করা যায়, কিন্তু সকালের কাজগুলো তো সকালেই করতে হয়। কেউ যখন বাড়িতে থাকে না, সারাদিন কাজের ব্যস্ততার মধ্যেই থাকি, তাও যখন ফাঁকা থাকি তখন একা একা ভালোই লাগে না, মনটা খুব খারাপ লাগে। আগে তো ভিডিও যখন করতাম না, এখন ভিডিও করি, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, তোমাদের সব কথাই আমি বলি, তাই এখানে অনেকটাই সময় লেগে যায়। যখন সময় থাকে তো থাকে, আর যখন সময় থাকে না, সময় থাকেই না। আমি ওই জন্য টাইম মতো কোনো কাজই করতে পারি না। যেদিন আমার সময় থাকে তো সময় থাকে, আর যেদিন থাকে না, একটুও সময় পায় না, ওই জন্যই কোনো কাজটা টাইমে হয় না। কিন্তু সময়ের কাজটা সময়ে না করলে তো হবেই না। এদিকে আমার ঘরটাও দেখো গুছানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমরা সবাই আমার একটু পাশে থাকবে। আমি তো নতুন, হয়তো এখানে ভালো করে কথা বলতে পারি না,
এই কুকুরটাকে দেখছো, এটা বাবুসোনার ছোট্টবেলার থেকে থাকে এখানে। ও প্রথমে গিয়ে এইটাই কিনেছিল মেলাতে গিয়ে, তখন থেকেই ওর কাছেই থাকে এইটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে